আছে, খামজাত চিমাপি তার লাইট হেভিওয়েট ডিভিশনে মুভ করাবে ইউএফসি থেকে, নাকি তাকে মিডলওয়েট ডিভিশনের থেকে তাকে টাইটেল শট দেওয়া হবে, বা তাকে এমনি টপ কন্টেন্ডারের সাথে ফাইট করিয়ে তাকে টাইটেল শট কেড়ে নিতে হবে। আর আবুধাবির মতো ইভেন্টে শন স্টিকল্যান্ড কি তার ফার্স্ট টাইটেল ডিফেন্স করবে, তাও কি না নাসারউদ্দিন ইমামের মতো নম্বর 1 স্নাইপিং অ্যাকিউরেট স্ট্রাইকারের এগেন্সে, দেখা যাবে কি হয়। খামজাত চিমাপের ফাইট হতে চলেছে। ও দান আপনারা কি ভাবছেন, কোনো ভিডিওতে এসে গেছে? কারণ দুদিন আগে তো খামজাত চিমাপ ফাইট করে উঠলো ইউএফসি 328-এ, আবার এখন নেক্সট ফাইট কি? ও তো বছরে একটা করে ফাইট লড়ে না, এটা ভুল। খামজাত চিমাপের নেক্সট ফাইট ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ, তবে ইউএফসিতে নয়, ওই RAF রিয়েল আমেরিকান ফ্রিস্টাইল রেসলিংয়ে, সেখানে খামজাত চিমাপের ফাইট ফিক্সড হয়ে গেছে। কার সাথে হয়েছে এবং সে এই ফাইটটা কবে খেলবে সেটার ব্যাপারে বলবো। এছাড়া রয়েছে একটা বড় টপিক, আমরা ইউএফসি লাইট হেভিওয়েট ডিভিশনে খামজাত চিমাপকে দেখবো ভেবেছিলাম, কিন্তু সে লাইট হেভিওয়েট ডিভিশনে মুভ করবে না বলে দিয়েছে। সে তার লেজার ফোকাস করছে তার রিম্যাচে। হ্যাঁ, শন স্টিকল্যান্ড ভার্সেস খামজাত চিমাপ 2 লিটারালি ব্যাঙ্গার হতে চলেছে ভাই, ব্যাঙ্গার। ভিডিওটা পুরো অবধি দেখো, ভিডিওটা টোটাল আজকে ভিডিওতে থাকছে। তো যেমন ফার্স্ট টপিক হচ্ছে যে খামজাত চিমাপ নেক্সট ফাইট RAF-এ করবে, কিন্তু কার সাথে এবং কবে। সেকেন্ড টপিক হচ্ছে খামজাত চিমাপ শন স্টিকল্যান্ডের সাথে রিম্যাচ নিয়ে একটা বড় টপিক আছে। এবং তাই না, থার্ড নম্বর টপিক হচ্ছে ইউএফসি মিডলওয়েট ডিভিশনের নম্বর 1 র্যাঙ্কিংয়ে বসে থাকা নাসারউদ্দিন ইমাম, সে এবার কল আউট করে দিয়েছে শন স্টিকল্যান্ডকে এবং বলছে সে খামজাতের মতো ভুল করবে না এবং তার মতো ফেক রাইভালরিও করবে না। সে যেটা করবে সেটা হচ্ছে রিয়েল ট্রেড, যেটা দ্য ম্যানসরা করে থাকে। ফার্স্ট টপিক হচ্ছে ইউএফসিতে শন স্টিকল্যান্ডের এগেন্স্টে খামজাত চিমাপ হেরেছে এবং তার সবথেকে বড় হারার রিজন হচ্ছে তার গ্যাস ট্যাঙ্কে মানা হচ্ছে। এবং রেসলিংয়ে যদি দেখেন তো ওখানে আরও হেভি গ্যাস ট্যাঙ্কের দরকার হয়, লিটারালি আরও হেভি। তাই জন্যই ডিলন ড্যানিস ভেবে নিয়েছিল যে খামজাত চিমাপের গ্যাস ট্যাঙ্ক শেষ এবং সে লিটারালি একটা ফুল হাইট ফাইটার, তাই একে কল আউট করলে মানি মেকিং তো এরকমভাবে হবে, লিটারালি এরকম। ঠিক এটা ভেবেই ডিলন ড্যানিস খামজাত চিমাপকে সোশ্যাল মিডিয়াতে ট্র্যাশ টক এবং কল আউট করেছে। কিন্তু ডিলন ড্যানিস হচ্ছে বিজেজের ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন, এবং শুধুমাত্র তাই না, খাবিব ভার্সেস কর্নারের সময় কর্নারের গ্র্যাপলিং কোচও ছিল এবং যার এগেনস্টে খাবিব কেস থেকে জাম্প করেছিল, এই হচ্ছে সেই ডিলন ড্যানিস। লিটারালি এর লাইফে সেরকম বড় কিছু অ্যাচিভ করতে পারেনি। হ্যাঁ, টপ কন্টেন্ডার, টপ ফাইটার ছিল, বাট সে এত টপ লেভেলে আসতে পারেনি। সে ইউএফসির ফাইটারই নয়, সেই কিনা কল আউট করছে খামজাত চিমাপের মতো সুপার এলিট লেভেলের রেসলার। নাম কি না, সে শন স্টিকল্যান্ডের কাছে হেরেছে গ্যাস ট্যাঙ্কের জন্য, তাহলে সে কি তোর কাছেও হারবে রে? ডিলন ড্যানিস হয়তো জানে না যে খামজাত চিমাপ কোন লেভেলের খেলোয়াড়। সে রবার্ট বিটেকারের মতো লেজেন্ডকে মতো হারিয়েছে এবং শুধুমাত্র তাই না, তার স্ট্যাটসে লিটারেলি কামারু উসমানের মতো টপ রেসলাররাও তাকে গ্রাউন্ড কন্ট্রোল করতে পারে। তাহলে এই ডিলন ড্যানিসকে, যাই হোক, সোশ্যাল মিডিয়াতে তো ট্র্যাশ টক চলছিল, কিন্তু ফ্যান্সরা তো চায় ভাই রিয়েল অক্টাগনের মধ্যে বা কোনো ম্যাটেতে রেসলিং বা ফাইটিং। কারণ আমরা বিগ বসের ফ্যান না, আমরা এরকম ফেক টক এবং ট্র্যাশ টকেতে শুধু যাই না, আমরা এক্সপেক্ট করি রিয়েল ফাইট। আর এখানে RAF ওইটাই করেছে। RAF তার নিয়ে আপকামিং ইভেন্ট জুন মাসের 13 তারিখে RAF 10 একটা ইভেন্ট লঞ্চ করছে, যেখানে খামজাত চিমাপ ভার্সেস ডিলন ড্যানিসের ফাইট বুক করে দিয়েছে। হ্যাঁ বন্ধু, লিটারালি খামজাত চিমাপ ভার্সেস ডিলন ড্যানিসের ফাইট বুক করে দিয়েছে। পরের মাসে, আজ থেকে ঠিক 1 মাস পরে এই ফাইটটা হবে এবং সেখানে আপনারা দেখতে পাবেন যে ফাইটটা কে জেতে এবং কে হারে। ভাই চোখ বন্ধ করে যে কেউ বলতে পারবে খামজাত চিমাপই জিতবে, এরকম ডিলন ড্যানিসের মতো খেলোয়াড় তার কাছে কিছুক্ষণই টিকতে পারে, বা তাও পারবে না। তারপর হচ্ছে আমরা যাবো সেকেন্ড টপিক, ইউএফসি সেকেন্ড টপিক হচ্ছে সবাই, এমনকি ড্যানা হোয়াইটও নিজে কনফার্ম করেছিল যে খামজাত চিমাপ আর মিডলওয়েট ডিভিশনে ফাইট করতে রাজি নয়, সে লিটারালি ফাইট করতে চায় এবার লাইট হেভিওয়েট ডিভিশনে, কারণ সে আর এত ওয়েট কাট করতে পারছেন এবং সেটা আমরা এই ক্লিপটাতে দেখতেও পাচ্ছি। কিন্তু এখন আবার কি হলো, খামজাত চিমাপ নিজের ওপিনিয়ন পাল্টে নিল, তার ফোকাস পাল্টে নিল এবং শুধুমাত্র তাই না, তার টিম মেম্বারও এবার বলছে যে খামজাত কিনা লাইট হেভিওয়েট ডিভিশনে মুভি করবে না। এখন তো একদমই না, কারণ সে লেজার ফোকাস হয়ে গেছে শন স্টিকল্যান্ডের উপর, এবং সে ততক্ষণ অবধি তার লেজার ফোকাস সরাবে না যতক্ষণ না অবধি সে তার বেল্টটাকে আবার রিঅ্যাচিভ করে। এটা তার নিজের ভাই আর্থার চিমাপ বলেছে। সে এটাও বলছে যে আমরা তো ইউএফসি ড্যানা হোয়াইটের কাছে রিকোয়েস্টও করছি যে হোক করে হোক আমাদেরকে ইউএফসি আবুধাবি ইভেন্ট অক্টোবর মাসে হতে চলেছে, সেখানে শন স্টিকল্যান্ড ভার্সেস খামজাতের 2.0 ফাইটটাকে ফিক্সড করে দাও, যেখানে খামজাত চিমাপ শন স্টিকল্যান্ডকে হারিয়ে আরেকবার হয়ে যাবে সেকেন্ড টাইম মিডলওয়েট চ্যাম্পিয়ন। এখানে এসে আছে 3 নম্বর এবং সবথেকে বড় টপিক, নাসারউদ্দিন ইমাম ইসরায়েল আন্ডেসানিয়া এবং কায়ো বোরায়োকে হারিয়ে নম্বর 1 র্যাঙ্কিং হয়েছে এবং যার এই ইভেন্টে ফাইট করার কথা ছিল খামজাত চিমাপের এগেনস্টে, সে ফাইট করলো না কারণ তাদের রিলিজিয়াস এবং লিটারালি ন্যাশনালিটি এক বলে সে ফাইট নিল না। এখন সে বলছে এবার তো শন স্টিকল্যান্ড জিতেছে এবং আমি তার সাথে ট্র্যাশ টক করতে চাই না, আমি ডাইরেক্টলি তার সাথে ফাইট নিতে চাই এবং ফাইটের পর খামজাত চিমাপের মতো তার সাথে হাক করবো না, কিস করবো না এবং আই লাভ ইউ বলবো না, কারণ আমি ফাইটার, আই অ্যাম দ্য ম্যান এবং আমি তাকে ততক্ষণ অবধি তাকে ব্রুটালি নক আউট করবো যেমন এখনো পর্যন্ত শন স্টিকল্যান্ডকে করতে পারিনি। এবং শুধুমাত্র তাই না, ম্যাচ আমি জিতি কি ম্যাচ আমি হারি সেটা ফ্যাক্ট করবে না, ফ্যাক্ট করবে এটা ফাইটের আগে ব্যাড ব্লাড হবে, ফাইট
চলাকালীন ব্যাড ব্লাড হবে এবং ফাইটের পরেও আমাদের ব্যাড ব্লাডই থাকবে, সেটা এবার আপনারা মেনে চলুন। তাহলে আপনারা এই ইনডাইরেক্টলি সে খামজা চিমা এবং সন স্টিকল্যান্ডের রাইভালরিকে লিটারালি ফেক বলছে এবং এটাও বলছে যে আমি যখন কাউকে হেট করি, যখন কারোর ন্যাশনালিটি, তার রিলিজিয়ান এবং তার ফ্যামিলি নিয়ে কথা বলি, বা কেউ যখন আমার উপর কথা বলে তার আধ ঘন্টা পরে সে কিন্তু আমার ফ্রেন্ড হয়ে যেতে পারে না। লিটারালি এটা কিন্তু ঠিকই বলেছে যে আমরা এর সব যেরকমভাবে চলছিল আধ ঘন্টা পরে এরকম কোনোদিন তার ফ্রেন্ড হতে পারে না। তাহলে তারা এরকম কেন করলো? এবার আমার কথা যদি বলেন তাহলে আমার মনে হয় এরা পুরোটাই হাইপ ক্রিয়েটের জন্য বানানো হয়েছিল ফাইট এবং তারা সেল আউটও করেছে প্রতিটা টিকিট। বাট নাসারুদ্দিন ইমাম যেটা বলছে সেটা লিটারালি ব্যাড ব্লাডকে ইন্ডিকেট করছে এবং এই ফাইটটা সে লিটারালি ডিজার্ভ করে। ইভেন সে খামজা চিমাবের থেকেও বেশি ডিজার্ভ করে, কারণ সে নিজের টাইটেল শটটাকে ছেড়ে দিল, এবার সে টাইটেল শট চায়, কিন্তু আর এদিকে খামজা চিমাব তার টাইটেল শটটাকে ডিফেন্ড করতে পারেনি, তাই সে তো ডিজার্ভ করে না। সে এখন তাকে আবার প্রুফ করতে হবে, কারণ সে একবারও টাইটেল শটটাকে সাকসেসফুল ডিফেন্ড করতে পারে না। অন্যদিকে নাসারুদ্দিন ইমাম দুবার প্রুফ করে দিয়েছে ব্যাক টু ব্যাক যে সে টাইটেল শটের যোগ্য। সেই ফার্স্ট টাইটেল শট তাকেই পাওয়া দরকার। তো দেখা যাক এবার শেষ অবধি কী হয়। ইউএফসি সিইও ড্যানা হোয়াইট কাকে দেয় সেই সুযোগটা এবং কেনই বা দেয়, এবং তার পিছনে তার কি লজিক আছে? খামজা চিমাপি তার লাইট হেভিওয়েট ডিভিশনে মুভ করাবে ইউএফসি থেকে, নাকি তাকে মিডলওয়েট ডিভিশনের থেকে তাকে টাইটেল শট দেওয়া হবে, বা তাকে এমনি টপ কন্টেন্ডারের সাথে ফাইট করিয়ে তাকে টাইটেল শট কেড়ে নিতে হবে? আর আবুধাবির মতো ইভেন্টে সন স্টিকল্যান্ড কি তার ফার্স্ট টাইটেল ডিফেন্স করবে, তাও কি না নাসারুদ্দিন ইমামের মতো নম্বর 1 স্নাইপিং অ্যাকিউরেট স্ট্রাইকারের এগেন্সে? দেখা যাবে কি হয়। চলুন এতটা এই বলে ভিডিওটাকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে এরকমই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি বাংলাতে এরকম ধরনের ভিডিও বানাতে থাকি।